হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি ভালো আছি। আজকে যে প্রোডাক্ট সম্পর্কে রিভিউ করবো সেটা হলো এমক্যাফেন ন্যাকেড অ্যান্ড র কফি আন্ডার আই ক্রিম রয়েছে। কফি উইথ হোয়াইট ওয়াটার লিলি, 94% ইউজার্স হ্যাড এ রিডাকশন ইন ডার্ক সার্কেলস, ক্লিনিক্যালি টেস্টেড একটা প্রোডাক্ট রয়েছে। অল স্কিন টাইপস, নেট কোয়ান্টিটি রয়েছে 15 ml এবং 349 রুপিস এটার প্রাইস রয়েছে। 2 ইয়ার্সের লং শেলফে আপনারা এটার মধ্যে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন এইভাবে একটা প্যাকেজিং রয়েছে। এটা কিন্তু ব্ল্যাক না, একটা চকলেট ব্রাউন কালারের একটা প্যাকেজিং, তার মধ্যে একটা সেলফ টেক্সচার আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। ইয়েস, এটার মধ্যে একটা সেলফ টেক্সচার রয়েছে। প্যাকেজিংটা খুব সুন্দর এইভাবে রয়েছে। 15 ml এর একটা প্রোডাক্ট রয়েছে এটা, এবং ইন্ডিয়াস ফার্স্ট ক্যাফিনেটেড পার্সোনাল কেয়ার ব্র্যান্ড রয়েছে এটা এমক্যাফেন। এবং এমক্যাফেন সব সব ভালো জিনিসটা, যেটা বেস্ট জিনিস সেটাই আমাদেরকে কাস্টমারদেরকে দেয়, এবং সব রকম টক্সিনস কিন্তু এটার থেকে একদম বাইরে থাকে। এবং FDA অ্যাপ্রুভড, প্যারাবেন ফ্রি, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, জিরো প্লাস্টিক ফুটপ্রিন্ট এবং অ্যানিম্যাল টেস্ট ফ্রি, পেটা ভেগান একটা প্রোডাক্ট রয়েছে এটা। সো বন্ধুরা, এটা যে কশন এখানে লিখে দেওয়া রয়েছে সেটা একটু বলে দিই। এটা কিন্তু সানলাইটের থেকে একদম দূরে রাখবেন। ডিরেক্ট যেখানে সানলাইট পড়ছে সেখানে কিন্তু এটা একদমই রাখবেন না, সানলাইটের থেকে একদম দূরে রাখবেন। বাচ্চাদের থেকে দূরে রাখবেন, এটা বাচ্চাদের সামনে যেন এটা না আসে। ডু নট কনজিউম, এটা কিন্তু কনজিউম করা যাবে না, এবং এক্সটার্নাল ইউজের জন্যই রয়েছে এটা। আর অ্যাভয়েড কন্ট্যাক্ট উইথ আইস, যদি বাই চান্স এটা চোখে চলে যায় দেন ডেফিনেটলি আপনারা ধুয়ে ফেলবেন, জল দিয়ে, পরিষ্কার জল দিয়ে ধুয়ে ফেলবেন। এবং এখানে লিখে দেওয়া রয়েছে এটা ইউজ করার আগে অবশ্যই একটা প্যাচ টেস্ট করে দেখে নেবেন। ঠিক এই জায়গাটায় একটা প্যাচ টেস্ট করে দেখে নেবেন, যেহেতু আইস একটা খুব সেন্সিটিভ পার্ট রয়েছে আমাদের বডির। সো একটা প্যাচ টেস্ট তো অবশ্যই করতে হবে। তো প্যাচ টেস্ট করে দেখে নেবেন, যদি কোনো অসুবিধা হয় দেন কিন্তু এটা ইউজ করবেন না। এবং খুব স্মল অ্যামাউন্টের এটা অ্যাপ্লাই করতে হবে, এবং চোখের চারিদিকে এটাকে ইউজ করতে হবে, প্রত্যেক দিন এটাকে ইউজ করতে হবে। এটাই এখানে কশন হিসাবে লিখে দেওয়া রয়েছে। ইনগ্রিডিয়েন্টস লিস্ট যা যা রয়েছে এখানে ফুল ইনগ্রিডিয়েন্টস লিস্ট দিয়ে দেওয়া রয়েছে, অনেকটা বড়, এবং যা যা ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে এটা পুরোটাই এখানে মেনশন করে দেওয়া রয়েছে। আপনারা পজ করে দেখে নেবেন, আমি স্ক্রিনে দিয়ে দেবো। কীভাবে ইউজ করতে হবে সেটা একটু বলে দিই। এটা পাম্পিং ফর্ম রয়েছে, তো সেইভাবে এটাকে ইউজ করতে হবে। তো প্যাকেজিংটা তো এরকম রয়েছে দেখতেই পাচ্ছেন, এবং ভেতরে কিন্তু এইভাবে একটা প্যাকেজিং রয়েছে। এই রকমভাবে দেখতে পাচ্ছেন একটা প্যাকেজিং রয়েছে, আর প্রোডাক্টটা কিন্তু এইভাবে থাকে। এখানে প্রোডাক্টটা কিন্তু এখানে এইভাবে থাকে। এইভাবে কিন্তু প্রোডাক্টটা এইভাবে কিন্তু এটা থাকে। তো এটার প্রোডাক্টটা আমি বের করে নিয়েছি আগেই। আর এখানে একটা ছোট একটা এরকম কাগজ টাইপের লিখে দেওয়া রয়েছে, ন্যাচারাল অ্যান্ড 100% ভেগান, হাউ টু ইউজ, কীভাবে ইউজ করতে হবে সেটাও এখানে লিখে দেওয়া রয়েছে। শেক ওয়েল, এটাকে প্রথমে শেক করে নিতে হবে ইউজ করার আগে। পাম্প দ্য স্টিক, অ্যাপ্লাই অ্যান্ড ম্যাসেজ, ড্যাপ দ্য এক্সেস। পাম্প দ্য স্টিক আনটিল দ্য ক্রিম কামস আউট, যতক্ষণ প্রোডাক্টটা বেরিয়ে না আসছে ততক্ষণ পর্যন্ত পাম্প করতে বলেছে। বাট দেখতেই পাচ্ছেন এইভাবে প্যাকেজিং রয়েছে, এইভাবে ট্রান্সপারেন্ট একটা লিড দিয়ে দেওয়া রয়েছে, এইভাবে একটা প্যাকেজিং রয়েছে, যেটা একটা আন্ডার আই ক্রিমের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা প্যাকেজিং। দেখতেই পাচ্ছেন এইভাবে প্রোডাক্টটা শেক করে নিতে হবে এবং এটাকে অ্যাপ্লাই করতে হবে। তার আগে এইভাবে আপনারা পাম্প করে নেবেন, কিন্তু এখান দিয়ে প্রোডাক্ট আসবে। বাট এটা কিন্তু প্রোডাক্ট কোনোভাবেই, অনেক চেষ্টা করা সত্ত্বেও কিন্তু প্রোডাক্ট এখানে বেরিয়ে আসে না। এইটা একটা বিশাল বড় এটার নেগেটিভ পয়েন্ট রয়েছে এই প্রোডাক্টটার ক্ষেত্রে। আদারওয়াইজ যদি আমি প্রোডাক্টের কাজের কথা বলি তাহলে প্রোডাক্টটা খুব ভালোভাবে কাজ করে, কিন্তু এই যে প্যাকেজিংটা রয়েছে, প্যাকেজিংটা বিগ ফেলিয়ার, একদম ব্যাড প্যাকেজিং আমি বলবো। এটা যতই এটাকে প্রেস করা হোক না কেন, এটা কিন্তু কোনোভাবেই প্রোডাক্ট বেরিয়ে আসে না। আর আপনাদের সাথেও এরকম সমস্যা হয়েছে কিনা আমি জানি না, তো প্রোডাক্ট কিন্তু বেরিয়ে আসে না। দেখতে পাচ্ছেন এই প্রোডাক্টের এইখানে কোনো কিন্তু পাইপ নেই, যে প্রোডাক্টটা বাইরে বেরিয়ে আসবে
সেই পাইপের কোনো ব্যবস্থা নেই, এখানে কোনো স্ট্র বা পাইপ যেটা থাকে যেটা থ্রুতে প্রোডাক্টটা বাইরে বেরিয়ে আসবে সেরকম কোনো ব্যবস্থা কিন্তু করে দেওয়া নেই। তো আমি কিভাবে প্রোডাক্টটা ইউজ করি সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। আমি কি করেছি, আমি একটা কি বলবো, এই দেখেন একটা পেনের একটা এমটি রিফিল আমি এটার মধ্যে ইন করে রেখেছি, যাতে করে আমি প্রোডাক্টটাকে বের করতে পারি। তো যখন প্রোডাক্টটা ইউজ করব তো কিভাবে ইউজ করব, তা কিছু দিয়ে তো আমাকে এটাকে বের করতে হবে। সো আমি এই এমটি একটা রিফিল আমি কেটে এটা সাইজ করে এটার মধ্যে ইন করে রেখেছি, যাতে করে এই প্রোডাক্টটা আমি ইউজ করতে পারি। তো দেখতেই পাচ্ছেন এইভাবে প্রোডাক্টটা রয়েছে, এবং এটাকে আমি এইভাবে চোখের এই পাশে লাগিয়ে আমি এই প্রোডাক্টটা কিন্তু ইউজ করি। আর দেন এটাকে আবার এইভাবে এটাকে যথাসাধ্যভাবে চেষ্টা করে এটাকে আটকে দেন আমি প্রোডাক্টটা যখন অ্যাপ্লাই করে নিলাম, এইভাবে আমি ফিঙ্গার টিপের মাধ্যমে এটাকে করি অ্যাপ্লাই করে নিই, অথবা আমি এই রোলারটা যেটা আছে ইনবিল্ট যে রোলারটা আছে সেই রোলারটা দিয়ে এইভাবে সার্কুলার পোর্শনে অ্যান্টি ক্লকওয়াইজ বা ক্লকওয়াইজ এরকম খুশি আপনারা ইউজ করতে পারেন আপনাদের সুবিধা মতো। তো আমি এইভাবে সার্কেল করে নিই, এবং আপনারা খেয়াল করবেন যেন চোখের পাতার ভেতরে বা আশেপাশে যেন এটা না চলে যায়, চোখের ওয়াটার লাইন এবং লিডের আশেপাশে যেন সংস্পর্শে যেন এটা না আসে, সেটা আপনারা খেয়াল করবেন। প্রোডাক্টের যদি কথা বলি, প্রোডাক্টটা ভীষণই ভালো। আমার অনেকটা, আমি যেহেতু স্পেক ইউজ করি তো আমার কিন্তু অনেকটা ডার্ক সার্কেলের প্রবলেম হয়ে গেছিলো, এবং স্পেক ইউজ করলে সবারই হয় এই জিনিসটা যে একটুখানি একটু পাফি আইস বা একটু ডার্ক সার্কেল এরকম প্রবলেম অনেকের ফেস করতে হয়। তো আমার কিন্তু সেরকমই হয়ে গেছিলো, অনেকটা ডার্ক সার্কেলের প্রবলেম হয়ে গেছিলো। বাট এই প্রোডাক্টটা ইউজ করার পরে কিন্তু সেই ডার্ক সার্কেলের প্রবলেমটা নেই। পাফি আইসের সমস্যাটা একটু আছে, বাট যখন আপনারা এভরিডে এটাকে ইউজ করবেন দেন সেই সমস্যাটাও চলে যাবে। তো এটার স্মেলটাও ভীষণ ভালো, কফির একটা স্মেল রয়েছে, ভীষণ রিফ্রেশিং একটা স্মেল আপনারা পাবেন যখন রাতেরবেলায় আপনারা এটাকে ইউজ করে ঘুমাতে যাবেন, তখন ভীষণ ভালো একটা ঘুম আসবে এবং ভীষণ রিফ্রেশিং একটা স্মেল রয়েছে। প্রোডাক্টের যদি কথা বলি, প্রোডাক্টটা আমি বলবো একদম 100% ভালো একটা প্রোডাক্ট, ডেফিনেটলি আপনারা ট্রাই করতে পারেন। বাট প্যাকেজিংটা যদি কথা বলি, প্যাকেজিংটা কোম্পানি খুব ভালো প্যাকেজিং ক্রিয়েট করেছিল, বাট এটা প্রপারলি কাজ করছে না। যদি এটা প্রপারলি কাজ করতো তাহলে এর থেকে ভালো আন্ডার আই ক্রিম আর হতে পারতো না। সো এটা যদি প্যাকেজিংটার কথা বলি, প্যাকেজিংটার জন্য আমি বলবো একদম বিগ নো। বাট প্রোডাক্টের যদি কথা বলি, প্রোডাক্টটা ডেফিনেটলি খুব ভালো একটা প্রোডাক্ট, এবং এটার সাথে ইনগ্রিডিয়েন্টস লিস্ট তো আমি মেনশন করেই দিয়েছি আগে। বাট এটার যে মেন ইনগ্রিডিয়েন্টস বা হিরো ইনগ্রিডিয়েন্টস যেটাকে আমি বলবো, সেটা হচ্ছে এটার মধ্যে রয়েছে কফি, তার সাথে সাথে রয়েছে এটা হোয়াইট ওয়াটার লিলি এটার মধ্যে রয়েছে, এবং ভিটামিন ই রয়েছে, হাইলোরনিক অ্যাসিড রয়েছে। তো কোনটা কি কাজ করছে সেটা আমি একটু ডিফাইন করে দিই। কফি আমাদের ডার্ক সার্কেলটাকে লাইট করতে সাহায্য করছে, আমাদের স্কিনের মধ্যে যে ডার্ক সার্কেলটা পড়ে যায় কফি সেটাকে লাইট অ্যান্ড আপ করতে সাহায্য করছে, এবং একটা গ্লো স্কিনের মধ্যে একটা গ্লো প্রোভাইড করছে। তো হোয়াইট ওয়াটার লিলি কি করছে, হোয়াইট ওয়াটার লিলি যেটা রয়েছে সেটা আমাদের ফাইন লাইন্স এবং রিঙ্কেলস যদি থেকে থাকে, যার জন্য আমরা আন্ডার আই ক্রিম ইউজ করি, তো ফাইন লাইন্স এবং রিঙ্কেলসের উপরে খুব ভালোভাবে কাজ করছে। এবং ভিটামিন ই কী করছে, ভিটামিন ই আমাদের যে সান ড্যামেজ হয়ে যায় স্কিনের মধ্যে সেইটাকে রিমুভ করতে সাহায্য করছে। তো সেটার উপরে কাজ করে হচ্ছে ভিটামিন ই। এবং হাইলোরনিক অ্যাসিড যেটা রয়েছে, হাইলোরনিক অ্যাসিড কী করছে, আমাদের স্কিনটাকে হাইড্রেট করতে সাহায্য করছে। তো এতগুলো ইনগ্রিডিয়েন্টস, এতগুলো ভালো ভালো কাজ করছে আমাদের স্কিনটাকে গ্লো, হেলদি এবং ডার্ক সার্কেল থেকে কমিয়ে আনার জন্য, ডার্ক সার্কেলটাকে কমিয়ে আনার জন্য। সো বন্ধুরা, এটা ভীষণই ভালো একটা আন্ডার আই ক্রিম, ডেফিনেটলি আপনারা পারচেস করতে পারেন। এখন এই প্যাকেজিংয়ের নতুন পার্কেজিংও মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে আমি দেখলাম, তো আপনারা ডেফিনেটলি ট্রাই করতে পারেন। বাট হ্যাঁ, আমার এটা পার্সোনালি আমার মনে হয় যে এখন যে প্যাকেজিংটা বেরিয়েছে সেটা যদি রোলার ইনবিল্ট রোলার
করেই বের করতো এগেইন, বা এটার উপরে কোম্পানি যদি কাজ করতো, তাহলে আমার মনে হয় বেশি বেটার হতো। এটা ইউজ করার ক্ষেত্রে বেশি কমফোর্টেবল ফিল হতো, বিকজ এটা জাস্ট প্রেস করে এটা রোল করলে এটা যতটা না কমফোর্টেবলি ইউজ করা যায়। তো এখন যে এটার যে প্যাকেজিং নতুন লঞ্চ হয়েছে আমি দেখলাম, তো সেইটা কিন্তু খুব ভালোভাবে রোল করা যাবে না। রোলারের যে একটা বেনিফিট রয়েছে সেটা হবে না। আর এখানে রিভাইটালাইজ উইথ কফি এখানে লিখে দেওয়া আছে। রিভাইটালাইজ উইথ কফি মানে আমরা কফির সাহায্যে আমাদের স্কিনটাকে নতুন করে পেতে পারি। আমাদের স্কিনটা যে ড্যামেজ হয়ে যায় সেটা নতুনভাবে আমরা এটাকে নিজের স্কিনটাকে ফেরত পেতে পারি। তো কফি ভীষণ ভালোভাবে আমাদের স্কিনটাকে রিভাইটালাইজ করতেও সাহায্য করছে। সো বন্ধুরা, আমি রোলারের যে ফাংশনটা সেটা বলছি। রোলারের ফাংশনটা কিন্তু খুব ভালোভাবে ফাংশন করছে। এটাকে যদি আমি রোল করি তো এটা কিন্তু খুব ভালোভাবে ফাংশন করছে, বাট শুধুমাত্র একটাই প্রবলেম, এটা প্রেস করলে প্রোডাক্টটা বেরিয়ে আসে না। এটা যদি প্রোডাক্টটা বেরিয়ে আসতো খুব ভালোভাবে তাহলে কিন্তু এই প্রবলেমটা হতো না। এই একটাই প্রবলেম রয়েছে এই প্রোডাক্টটার উপরে, আদারওয়াইজ কিন্তু কোনো প্রবলেম এটার মধ্যে নেই। প্রোডাক্ট খুব ভালো এবং প্যাকেজিংও একদম ঠিক রয়েছে, প্যাকেজিংয়েও কোনো অসুবিধা হতো না। জাস্ট পাম্পের প্রবলেমটা রয়েছে, এই পাম্প করলে এটা কিন্তু প্রোডাক্টটা বেরিয়ে আসে না, জাস্ট এটাই একটা প্রবলেম। সো বন্ধুরা, এই ছিল রিভিউ। ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আমি আমার এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনাদেরও এরকম যদি কোনো এক্সপিরিয়েন্স থাকে, এই প্রোডাক্টটা আপনারা কিনেছেন, যে আপনাদের সাথেও যদি এরকম কোনো প্রবলেম হয়ে থাকে তো প্লিজ একটা কমেন্ট করে জানাবেন। আমিও জানতে চাই যে আপনাদের সাথেও কি এরকম হয়েছে, না আমার সাথেই শুধু এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে আমাকেই। সো বন্ধুরা, এই ছিল রিভিউ। ভিডিও যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন, তাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন সবার আগে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।